এই হোয়াটসঅ্যাপ ব্রাইবাদার কি অবস্থা সবার। সো ফাইনালি হামস্টার কম্পার্ট আমাদের আজকে লিস্টিং হবে আর এই সেপ্টেম্বর 26 তারিখের জন্য আমরা প্রত্যেকেই অপেক্ষা করেছিলাম যারা হামস্টারে মাইনিং করেছি। সো আমরা কিন্তু আজকে হামস্টার কম্পার্ট থেকে টাকাগুলো উইথড্র করতে পারবো। সো হামস্টার কম্পার্টে গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে যে আপডেটটি জানা আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট। সো আপনাদের মনে অনেকের কোশ্চেন রয়েছে। তো প্রথম নম্বর আমাদের যে কোশ্চেন সেটি হচ্ছে কখন এইচএমএসটিআর টোকেনটি লিস্টিং হবে। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশ সময়ে কখন এইচএমএসটিআর টোকেন সেল করতে পারবো। তৃতীয়টি হচ্ছে কিভাবে এইচএমএসটিআর টোকেন সেল করলে বেশি ডলার বা প্রফিট পাবো। এবং চতুর্থ নম্বরে আমাদের যে কোশ্চেনটি রয়েছে এইচএমএসটিআর টোকেন সেল করব নাকি হোল্ড করব। সো এই টোটাল বিষয়ের জন্য আজকের এই ভিডিওটি মেক করা হয়েছে। যদি এই ভিডিওগুলো দেখেন আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি হামস্টার কম্পার্ট থেকে আপনার ভালো পরিমাণে একটি প্রফিট পাবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সো লেটস বিগিন। ওয়েলকাম ব্যাক গাইস। ফার্স্ট নাম্বার কোশ্চেনটি ছিল কখন এইচএমএসটিআর টোকেন লিস্টিং হবে। সো এটি কিন্তু অবশ্যই হামস্টার কম্পার্ট আমাদেরকে একটি আপডেট দিয়ে কালকে জানিয়ে দিয়েছে। সো এটি দেখার জন্য আমরা টেলিগ্রামে আসবো। টেলিগ্রাম থেকে সরাসরি হামস্টার কম্পার্ট অ্যারেঞ্জমেন্ট ক্লিকে সার্চ করলে এখানে তাদের কিন্তু পেজে নিয়ে আসবে বা এখানে তাদের চ্যানেলে নিয়ে আসবে যেখানে প্রতিনিয়ত আমাদেরকে আপডেট দিয়ে তারা কিন্তু সকল তথ্য জানিয়ে দেয়। সো গতকালকে একটি আপডেট দিয়েছিল যে এই আপডেটটি হচ্ছে এটি যে লিস্টিংটি কখন হতে যাচ্ছে। লিস্টিং ইজ টুমোরো সেপ্টেম্বর 26 12 PM UTC। সো তারা কিন্তু বলছে এইচএমএসটিআর টোকেনটি আমাদের লিস্টিং হবে সেপ্টেম্বর মানে আমাদের 26 তারিখে। এবং এইখানে যে আমাদের দুপুর যে তারা 12টা দেখাচ্ছে PM মানে 12টা এবং এই 12টা UTC সময় এখানে কিন্তু তাদের দেশে 12টার সময় থেকে আমাদের কিন্তু শুরু হয়ে যাবে এই লিস্টিংটি এবং তখন কিন্তু আমরা টোকেনগুলো সেল করতে পারবো। সো আশা করি ফার্স্ট নাম্বার কোশ্চেনটির অ্যান্সার পেয়ে গিয়েছেন। এখন দ্বিতীয় নাম্বার যে আমাদের যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে বাংলাদেশ সময়ে কখন এইচএমএসটিআর টোকেন সেল করতে পারবো। হ্যাঁ অবশ্যই আপনাদের মনে কিন্তু কোশ্চেন থাকতে পারে এইরকম কিছু, তো এটাও আপনাদেরকে আমি ক্লিয়ার করে দিচ্ছি। সো দেখতে পারবেন যে এখানে কিন্তু আমাদের সেপ্টেম্বর 26 তারিখ মানে আজকে 12টা PM UTC এখানে কিন্তু UTC টাইম রয়েছে মানে তাদের দেশের এই টাইম অনুযায়ী কিন্তু লিস্টিংটি হবে। আর এটি যদি আমরা কনভার্ট করি তাহলে বাংলাদেশ সময় কিন্তু আমাদের এখানে সন্ধ্যা 6টায় সময় আমাদের কিন্তু লিস্টিংটি হবে এবং সন্ধ্যা 6টার সময় আপনারা কিন্তু টোকেনগুলো সেল করতে পারবেন। সো আশা করি ব্যাপারটি ক্লিয়ার করতে পেরেছি। এবং তৃতীয় নাম্বার যে আমাদের কোশ্চেনটি ছিল কিভাবে এইচএমএসটিআর টোকেন সেল করলে বেশি প্রফিট পাবো। সো এটি দেখায়। এটি দেখার জন্য ধরেন আপনার এইচএমএসটিআর টোকেনটি উইথড্র করছেন আপনি বাইন্যান্স এক্সচেঞ্জারে। জাস্ট বাইন্যান্স এক্সচেঞ্জারটি ওপেন করবেন। ওপেন করার পর এখন এইখানে আমাদের দেখতে পারবেন ওয়ালেটস অ্যান্ড এইখান থেকে স্পটে আসবো। সো স্পটে আসার পর নিচে দেখতে পারবো যে এইচএমএসটিআর টোকেনগুলো কিন্তু চলে আসছে। আর এই টোকেনগুলো আজকে আমরা ট্রেডিং করে কিন্তু আমরা এখান থেকে ডলারগুলো এখান থেকে প্রফিট করতে পারবো। সো ট্রেডিং করার জন্য আপনার প্রত্যেকে জানেন কিভাবে করতে হয়। যদি ট্রেডিং করতে না জানেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে ভিডিওটি লিঙ্ক দেওয়া থাকবে আপনাদের সুবিধার ক্ষেত্রে। জাস্ট ভিডিওটি দেখে নেবেন তাহলে কিভাবে এইচএমএসটিআর টোকেন দিয়ে ট্রেডিং করতে হয়। সো ওই ভিডিওটি দেখলে কিন্তু করতে পারবেন। সো এখন মেন কথায় চলে আসা যাক। ট্রেডিং করার জন্য আমরা ট্রেডিং অপশনে আসবো। সো ট্রেডিং অপশনে আসার পর এইখানে দেখতে পারবেন যে উপরে DOX/USDT লেখা রয়েছে। জাস্ট এইখানে আমরা ক্লিক করে এখানে সার্চ করতে হবে এইচএমএসটিআর। জাস্ট এটি লিখলে কিন্তু এখন হবে না, কারণ আমাদের কিন্তু বাংলাদেশ সময় সন্ধ্যা 6টার সময় কিন্তু এটি চালু হবে। তখন কিন্তু আমাদের এখানে HMSTR/USDT লেখার পর আমাদের সামনে কিন্তু এরকম একটি সাইট ওপেন হবে। সো আমি এখানে আপনাদের DOX/USDT বোঝাচ্ছি, জাস্ট এটির মাধ্যমে বুঝলে কিন্তু হবে। সো এখন হচ্ছে এখানে আমাদের সেল করতে হবে, এটার জন্য সেলে ক্লিক করব। সো সেলে ক্লিক করার পর এখানে একটি জিনিস লক্ষ্য করবেন যে এখানে আপনাদের কিন্তু এইচএমএসটিআর টোকেন প্রতিটি টোকেনের প্রাইস কত থাকবে এইখানে কিন্তু শো করবে। আর আপনাদেরকে আমি একটা কথা বলবো, এইখানে যে প্রাইস বেশি থাকে তাহলে কিন্তু এখান থেকে বেশি কিন্তু প্রফিট পাবেন। আর এইখানে আমাদের সেল করার জন্য এখানে দেখতে পারবেন মার্কেট অনুযায়ী বেচলে আপনাদের টোকেনগুলো একটু প্রাইস কিন্তু ডাউন থাকবে। এবং যদি লিমিট আকারে বেচেন তাহলে আপনাদের যে এখানে যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছেন, তো আমি দেখাচ্ছি এইগুলো জুম করে। সো এই ক্যান্ডেলগুলো অনুযায়ী কিন্তু আপনাদের কিন্তু বিক্রি করতে হবে এইচএমএসটিআর টোকেনগুলো। ধরেন এখানে 1 মিনিটের একটি ক্যান্ডেল নিলেন, এই ক্যান্ডেল যদি উপরে ওঠে আর আপনি যদি এখানে ক্যান্ডেলটি উপরে যদি এরকম ক্লিক করে যদি থাকেন এবং তার থেকে যে উপরে উঠে যায় আপনার ক্যান্ডেলটি তাহলে এখান থেকে দ্বিগুণ কিন্তু প্রফিট হবে। আর যদি ডাউন হয় তাহলে কিন্তু আপনার টোকেনগুলো একদম লস হয়ে যাবে। সো আশা করি এই ক্যান্ডেলগুলো দেখে যারা ভালো বোঝেন তারা কিন্তু এখান থেকে ভালো পরিমাণে প্রফিট পাবেন। সো এখন চতুর্থ নম্বরে যে আমাদের কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে এইচএমএসটিআর টোকেন সেল করব নাকি হোল্ড করব। সো এটি হচ্ছে মোস্ট অফ দ্য একটি ইম্পর্টেন্ট জিনিস, যেখানে আমরা যদি কিছু ভুল করে থাকি তাহলে এইচএমএস টোকেনগুলো আমরা কিন্তু পরে আর কিন্তু রিকভারি করতে পারবো না। পরে একটি আফসোস হয়ে যাবে যে মনে পরে আমরা বিক্রি করলে বেশি টাকা পেতাম বা এখন
বিক্রি করলে মনে হচ্ছে বেশি টাকা পেতাম। সো এখন বলি, সো এখানে আপনাদের সেম কাহিনীটি কিন্তু এখানে কিন্তু ফার্স্টে আপনাদের এই এমএসটিআর টোকেন কত করে আমাদের পার টোকেনের পিস দিচ্ছে, এখানে কিন্তু অবশ্যই প্রাইসটি দেখতে পারবেন। এবং এই প্রাইসটি যদি আপনাদের যদি 0.1 থাকে তাহলে আপনারা সেল করে দেবেন, অথবা এর থেকে যদি আপনাদের একটু কমও থাকে তাও কিন্তু সেল করে দেবো। সো আশা করি এগুলো কিন্তু আপনাদের যখন সেল করবেন তখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। আর এখানে ধরেন আমাদের যে এখন যে প্রাইসটি রয়েছে, এই প্রাইসটি যদি এরকমই থাকে তাহলে আমরা কখনো যেন এই এমএসটিআর টোকেনগুলো আমরা এখান থেকে এই সেল করব না, কারণ হোল্ড করে রেখে দেবো। পরবর্তীতে হয়তো আমাদের এইখানে ক্যান্ডেল অনুযায়ী আমাদের কিন্তু প্রাইসগুলো তারা আপ ডাউন করবে এবং প্রাইসগুলো কিন্তু ইনক্রিজ হবে। সো আমাদের যদি প্রাইস 0.1 থাকে প্রতিটি টোকেনে তাহলে সেল করব। আর যদি এই প্রাইসটি থাকে মানে 0.0008516 এরকম থাকলে আমরা কিন্তু সেল করব না এই এমএসটিআর টোকেন, জাস্ট হোল্ড করে আমরা রেখে দেবো। হোল্ড করার পর পরবর্তীতে আমাদের যখন মার্কেটটি ভালো হবে, বা এই মার্কেটটি কিন্তু আমাদের কিন্তু দেখতে পারছেন মার্কেটটি কিন্তু আমাদের আপ হয় এবং ডাউন হয়, যখন আমাদের ভালো থাকবে মার্কেট তখনই আমরা সেল করব। আশা করি ব্যাপারটি আপনাদেরকে আমি ক্লিয়ার করতে পেরেছি। সো আজকে এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আশা করি হামস্টেড কম্পার্ট নিয়ে আপনাদের মনের যত কোশ্চেন রয়েছে সবগুলো সলভ হয়ে গিয়েছে। আর আপনাদের কোনো রকম সমস্যা হলে কমেন্ট করে জানিয়ে দেবেন, আমি প্রত্যেকজনকে কমেন্টে রিপ্লাই দেবো অ্যান্ড আপনাদের প্রবলেমগুলো সলভ করব।